এই কনকনে শীতের মধ্যে কাঁথা কম্বল হাঁড়ি পাতিল প্লেট গ্লাস সবকিছু বেঁধে নিয়ে পার হয়ে আসলাম আমাদের এই গ্রামের বাড়িতে। আমাদের উত্তরবঙ্গতে এমনিতেও অনেক শীত পড়ে, আর গ্রাম এলাকা হলে তো কোনো কথাই নাই। গ্রামে গেলেই আসলে শীতের আসল সৌন্দর্যটা বোঝা যায়। কম্বল জামা কাপড় হাঁড়ি পাতিল যা যা লাগে থাকার জন্য সবকিছু বেঁধে নিয়ে নিলাম। তবে ঠান্ডা যতই পড়ুক না কেন আমি সব সময় বলবো আমি শীতকাল ভালোবাসি, আই লাভ উইন্টার। যাই হোক, সবাই মিলে গাড়িতে উঠে বসলাম একদম চাপাচাপি করে। আমি, তোমাদের ভাইয়া, সাথে আমার শাশুড়ি, আমার ননদ, আমার খালা শাশুড়ি, আমার খালাতো ননদ, সবাই মিলেই যাচ্ছি। যদিও আমাদের এই বাড়িটা খুব একটা দূরে না শহর থেকে, তবে এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। সবকিছু গাড়ির ডিকিতে করে আমরা নিয়ে চলে আসছি। সকাল সকালে আমরা উঠে রেডি হয়ে চলে আসলাম এই বাড়িতে। এখানেই রান্না করব, এখানেই খাবো, এখানেই থাকবো, দারুণ মজা হবে। বারান্দায় এত সুন্দর মিষ্টি রোদ আসছে। শীতের মধ্যে এইরকম রোদ পোহাতে কিন্তু বেশ ভালো লাগে, তাও আবার এরকম সকাল সকাল। বস্তায় করে সব হাঁড়ি পাতিল আনা হয়েছে, সবকিছু আমি বের করে রাখতেছি। একটা সংসারে যে কত কিছু লাগে, কত জিনিসপত্রের দরকার হয় বাড়ি চেঞ্জ করতে গেলে সেটা বোঝা যায়। আমার এই টিনের বাড়িতেও সবকিছু এনে রাখবো যাতে এখানে খুব শান্তিতে থাকা যায়। যখনই থাকতে ইচ্ছা করবে 2-3 দিনের জন্য চলে আসবো এখানে। এই চুলাটা বানিয়েছিলাম অনেক দিন আগে, গত বছর ঈদের মধ্যে, আর চুলার অবস্থা একদম খারাপ। আমি আর আমার শাশুড়ি আম্মু দুজন মিলে চুলাটাকে একটু রিপেয়ার করতেছি যাতে এখানে রান্না বান্না করে খেতে পারি। শীতের মধ্যে কাদামাটি ঘাটতেছি, আমার শাশুড়ি আম্মু সুন্দরভাবে কাদা বানিয়ে দিচ্ছে আর আমি এই চুলাটা রিপেয়ার করতে বিজি। ভাবতেছি এই চুলাটা ভেঙে এই জায়গায় আরো বড় করে সুন্দর একটা চুলা বানাবো। চুলার কাজটা আমার শাশুড়ি আম্মুর হাতেই দিয়ে দিলাম, আর আমি চলে আসলাম বারান্দায় বসে বসে আমার একটা পার্সেল আনবক্স করতে। বিশাল বড় একটা বক্স, এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম। আর এই বক্সের মধ্যে আছে ছোট ছোট আরো বেশ কিছু বক্স, আর এই প্রত্যেকটা বক্সে আছে ভর্তি ভর্তি হিজাব। দেখো কত সুন্দর সুন্দর হিজাব। এই হিজাবগুলোর কালার খুবই সুন্দর, ফেব্রিক্সটাও অনেক সুন্দর শাইনি, আর অনেক লম্বা এই হিজাবগুলো। আর এই হিজাবগুলো হচ্ছে চেরি হিজাব, যেগুলো বোরখার সাথে পরার জন্য একদম বেস্ট। আর এগুলো একদম 90 ইঞ্চি লম্বা হিজাব, ফুল কভারেজ। কালার গুলো খুবই সুন্দর, যে কোনো কালার আউটফিটের সাথে খুব ভালো মানাবে। প্রত্যেকটা বক্সের হিজাবের ডিজাইন একদম আলাদা। এই বক্সের মধ্যে খুব সুন্দর ডিজাইনের হিজাব আছে, এই হিজাবগুলো খুব ভালো লাগছে আমার কাছে। এই জর্জেট হিজাবগুলো কিন্তু খুবই সুন্দর, চারিপাশে খুব সুন্দর করে সিকোয়েন্স লেস ওয়ার্ক করা। আর প্রত্যেকটা হিজাবই অনেক লম্বা, অনেক রকমের কালার ভ্যারিয়েশন এখানে আছে। এগুলো হচ্ছে প্রিন্টের হিজাব। এগুলো যারা হিজাবি তারা হিজাব হিসেবে ইউজ করতে পারবা, বা নন হিজাবি যারা আছো তারা ওনার মতো করে ইউজ করতে পারবা। সুন্দর সুন্দর এই হিজাব গুলো আমি নিয়েছি মডেস্টি হেভেন বিডি ফেসবুক পেজ থেকে। আমি পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। এরকম অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন তাদের পেজে পেয়ে যাবা। আর তাদের প্যাকেজিং এত সুন্দর, এইরকম সুন্দর একটা বক্স, একটা কম্বো গিফট করার জন্য কিন্তু একদম পারফেক্ট। যাই হোক, হিজাবের পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিব। এদিকে আমার শ্বশুর আব্বু আর আমি দুজন মিলে নারিকেল কাটাকুটি করতেছি। নারিকেলটা ভীষণ পুরু, তবে ভিতরে যে পানিটা এইটা খুব একটা মজার না। সকাল সকাল উঠে